टॉर्नेडो के झटकों की वजह से यहाँ पर पैनिक हुआ है एक्चुअली। जो हमारे अंदर प्रिजनर्स हैं वो उनको पैनिक हुआ है, उसकी वजह से वो वहाँ से भागे हैं। পাকিস্তানের সিন্ধু প্রদেশের মালির কারাগারে এক অভূতপূর্ব নিরাপত্তা বহির্ভূত পরিস্থিতি তৈরি হয়েছে। সোমবার দিবাগত রাতে ভূমিকম্পের আতঙ্ক ও কারাগারের অস্থিরতার সুযোগে পালিয়ে গেছে ২১৩ জন কয়েদি। সিন্ধুর রাজধানী করাচিতে অবস্থিত এই কারাগারে এমন ঘটনা পাকিস্তানের সাম্প্রতিক ইতিহাসে নজিরবিহীন। রোববার সকাল থেকে সোমবার রাত অবধি একের পর এক ভূমিকম্পে কেঁপে ওঠে করাচি ও তার আশপাশের এলাকা। পাকিস্তানের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানায় ২৪ ঘন্টার মধ্যে মোট ১৯ বার মৃদু কম্পন অনুভূত হয়েছে, যার মাত্রা ছিল ৩.২ থেকে ৩.৯ এর মধ্যে। যদিও কম্পনের মাত্রা বড় ছিল না, তবু ধাক্কাধাক্কিতে সারা শহর জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এই ভূমিকম্পের মধ্যে মালির কারাগারে শুরু হয় কয়েদিদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার প্রক্রিয়া। আর তখনই ঘটে বিপর্যয়। কারা কর্তৃপক্ষ জানায়, হঠাৎ করে ৪ ও ৫ নম্বর সার্কেলের কয়েদিরা কারারক্ষীদের সঙ্গে সংঘাতে জড়িয়ে পড়ে। মুহূর্তেই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। সংঘাতের সুযোগে ২১৩ জন কয়েদি পালিয়ে যেতে সক্ষম হন। হঠাৎ ছড়িয়ে পড়া বিশৃঙ্খলার মধ্যে কারারক্ষীদের গুলিতে এক কয়েদি নিহত হন। বিপরীতে কয়েদিদের হামলায় গুরুতর আহত হন একজন কারারক্ষী। পুরো ঘটনাটি ঘটে মাত্র কয়েক মিনিটের মধ্যে। কারাগারের সুপারিনটেন্ডেন্ট আরশাদ শাহ জিও নিউজকে জানান, পালিয়ে যাওয়া কয়েদিদের ধরতে এরই মধ্যে একটি চৌকস নিরাপত্তা বাহিনী গঠন করা হয়েছে। এতে পুলিশ, রেঞ্জার্স, ফ্রন্টিয়ার কর্পস, স্পেশাল সিকিউরিটি ইউনিট এবং র্যাপিড রেসপন্স ফোর্সের সদস্যরা একযোগে কাজ করছেন। এই অভিযানে এখন পর্যন্ত ৮০ জন পালানো কয়েদিকে পুনরায় গ্রেপ্তার করা হয়েছে। বাকি ১৩৩ জনকে দ্রুত আটকের আশ্বাস দিয়েছেন তিনি। মালির কারাগারে বর্তমানে মোট কয়েদির সংখ্যা ৬,০২২ জন। সিন্ধু প্রদেশের আইন শৃঙ্খলা বিষয়ক মন্ত্রী জিয়াউল হাসান লাঞ্জার এই ঘটনাকে সাম্প্রতিক বছরে সবচেয়ে বড় কয়েদি পালানোর ঘটনা হিসেবে বর্ণনা করেছেন। তিনি বলেন, এটি শুধু একটি নিরাপত্তা ব্যর্থতা নয়, বরং আমাদের গোটা সংশোধনাগার ব্যবস্থার জন্য একটি সতর্ক বার্তা। পালিয়ে যাওয়া কয়েদিদের মধ্যে কেউ কেউ খুন, ডাকাতি ও জঙ্গি সংশ্লিষ্ট মামলায় দণ্ডপ্রাপ্ত ছিলেন বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় পুরো করাচি শহর জুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং আশপাশের সীমান্তেও নজরদারি বাড়ানো হয়েছে।